العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, শুরু করছি আমাদের এই মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কোরআনী জি হ্যাঁ, কোরআনী কুইজ অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের মতো। আসুন দুরূদে পাকের ফজিলাত শুরু নেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার বদান্যতার দায়িত্ব হলো তার ওই দিন এবং রাতের গুনাহ ক্ষমা করে দেওয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এখন আমরা জানবো তাদের পরিচিতি, শুনবো কোরআনে পাকের তেলাওয়াত, থাকবে কিছু প্রশ্ন, থাকবে নাতে মুস্তাফা, আরও কিছু প্রশ্ন, একটি উপহার, তারপর বিদায়। আজকে শুরু করছি পরিচিতি মালা দিয়ে। জি যাবো ডান পাশে। বন্ধুরা, আপনার নাম, ঠিকানা, কোথায় কি করছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাকিল আত্তারি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি দাউদ ইসলামের মাদ্রাসা ঢাকা উত্তরা পড়ি, মাদ্রাসাতুল মদিনায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাবির আত্তারি, আমি এয়ারপোর্ট থাকি, আমি ঢাকা উত্তরা দাউদ ইসলামের মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করি। মাশাআল্লাহ। জি নেক্সট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নাম মোহাম্মদ ইসমাইল আত্তারি, আমার বাড়ি চাঁদপুর, আমি ঢাকা উত্তরা মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। জি বাম পাশে। বন্ধুরা, আপনার নাম, ঠিকানা? আমার নাম মোহাম্মদ তাইম আত্তারি, আমি উত্তরা মাদ্রাসাতুল মদিনায় পড়ি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ। জি আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নাম মোহাম্মদ শামসুজ্জোহা আক্তারি, আমার বাড়ি চাঁদপুর, আমি ঢাকা উত্তরা মাদ্রাসাতুল মদিনায় পড়ি, দাউদ ইসলামী। মাশাআল্লাহ। জি নেক্সট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ শাহ আলী আত্তারি, আমি ঢাকা মাদ্রাসাতুল মদিনায় পড়ি, আমার বাড়ি মীরাবাজার। মাশাআল্লাহ। সবাই মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছে। তো যেহেতু সবাই কোরআনের সাথে রিলেটেড, কোরআনের পাখি, তাদের কাছ থেকে কোরআনের পাখির তেলাওয়াত শুনবো। জি আজকে তেলাওয়াত কে শোনাবেন? আপনি শোনাবেন? জি শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন ডাইরেক্ট সরাসরি প্রশ্নের দিকে যাব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন আয়াতে বলা হয়েছে আল্লাহ পাক কোরআন স্মরণ করাকে, মুখস্থ করাকে সহজ করে দিয়েছেন? কে বলবেন? জি হ্যাঁ, ডান বামে 6 জন বন্ধু হাত তুলেছেন। জি যাব সর্বশেষ বন্ধু। জি আপনি বলুন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, পারা 27, সূরা কমার, আয়াত নং 17। জি হ্যাঁ, সূরা কমারের 17 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় আমি কোরআনকে স্মরণ করার জন্য সহজ করে দিয়েছি, সুতরাং স্মরণকারী কেউ আছে কি? সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআনকে সহজ করে দিয়েছেন, আমরা যেন পড়তে পারি, মুখস্থ করতে পারি, বুঝতে পারি। আল্লাহ পাক এই কোরআনকে আমাদের জন্য সহজ করেছে, সুতরাং স্মরণকারী কেউ আছো কি?
ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো স্মরণকারী? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, কিন্তু হতভাগা হচ্ছে আমরা যে আমরা কোরআন থেকে দূরে চলে আসি, দূরে সরে আসি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে মোহাব্বত দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, যেখানে আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহ আকাশকে সমুন্নত করেছেন এবং পরিমাপ দণ্ড স্থাপন করেছেন, এটি কোন সূরার কোন আয়াতকে বলবেন? জি হ্যাঁ, ডান বামে তিনজন মধ্যে হাত রয়েছে। জি আপনি বলুন। والسماء رفعها ووضع الميزان সূরা রহমান পারা 27 আয়াত 7। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন এবং আল্লাহ পাক আসমানকে সমুন্নত করেছেন এবং পরিমাপ দণ্ড স্থাপন করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব একটি পরবর্তী প্রশ্ন দেখে, যেখানে আল্লাহ পাক ইরশাদ করছেন, কোন আয়াতে বলা হয়েছে যে মৃত্যুকে জীবিত করা আল্লাহর আয়াতে? কে বলবেন? জি হ্যাঁ, 6 জন বন্ধু হাত তুলেছে। জি দেখি কে বলতে পারবে? জি আপনি বলুন। وأن عليه النشأة الأخرى পারা 27 সূরা নাজমের আয়াত নং 47। জি হ্যাঁ, সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে মৃত্যুকে জীবিত করা এটি আল্লাহ পাকের হাতে রয়েছে, আল্লাহ পাকের আয়ত্ত রয়েছে, আল্লাহ পাকের কুদরত রয়েছে। আল্লাহ পাক যাকে চান জীবন দান করেন, যাকে চান মৃত্যু দান করেন, যাকে চান হায়াত দান করেন, যাকে চান হায়াত কমিয়ে দেন। সর্বশক্তিমানকে সর্বশক্তিমানকে আল্লাহ। সকল কিছুর ক্ষমতাবানকে সকল কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের কুদরতি হাতে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ প্রিয় বেরা, যেহেতু আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি, প্রশ্ন জেনেছি, এখন আমরা কি করব? নাত শুনবো। কি শুনবো? নাত। কে শোনাবেন? আপনি শোনাবেন? জি শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ বরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, তোমার দরবার দয়াল বান্দা রাসূলে আরবি, তোমার দরবার দয়াল বান্দা রাসূলে আরবি। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি। কি যে মহা তোমার দর রাসূলে আরবি, তোমার দরবার দয়াল বান্দার এ আরবি,
দুজাহানের তুমি বাদশাহ রসুলে আরবি দুজাহানের তুমি বাদশাহ রসুল হে আরবি তুমি নবীদের সরদার রসুলে আরবি তুমি নবীদের সরদার রসুলে আরবি কি যে মহা তোমার দরবার লে আরবি তোমার দরবার দয়াল বান্দা রসুলে অসুর বেজানয়ন নিয়ে আসব যখন রওজায় অসুর বেজানয়ন নিয়ে আসব যখন রওজায় দিও মোরে তোমার দিদার দিও মোরে তোমার দিদার রসূল হে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়াল বান্দা রসূলে আরবি শূন্য হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে শূন্য হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে দেখাও তাদের তোমার দরবার দেখাও তাদের রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দয়াল বান্দা রসূলে আরবি মাশাআল্লাহ 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি আসলে রাসূলে পাকের দরবার এমন একটি দরবার যেখানে আশিক রাসূল অনুপ্রাণিত হয়ে আশিক রাসূল তার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে আল্লাহু আকবার আশিক রাসূল তার অন্তরের শান্তি লাভ করে মদিনায় গেলে হাই 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 ওই সকল আশিক রাসূল আপনি দেখবেন প্রত্যেক মুসলমান যার ভেতরে ইসলাম আছে যার ভেতরে আমার নবী পাকের বিন্দু পরিমাণ মহব্বত আছে সে যদিও বা বড়লোক হোক কিংবা ধনী বা গরিব যেই হোক না কেন তার মস্তিষ্কে তার মাথায় এই মহব্বতটি গেঁথে থাকে একবার হলো মদিনা যাব একবার হলেও আপনাদের আশা আছে এমন ইচ্ছা আছে আছে যারা আশিকে রাসূল তাদের অন্তরের মধ্যে একটি ইচ্ছা থাকে একটি বাসনা থাকে হাই আমিও যদি একদিন যেতে পারতাম রাসূলের দরবারে জীবনে একবার হলো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় হাজির নসিব হয়ে যায় এই আশেক এই বাসনা সবাই নিজের অন্তরের মধ্যে লালন করে আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যারা মদিনা যাওয়ার ইচ্ছা রাখে সবাইকে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি প্রশ্ন শুনেছি নাত শুনেছি এখন আমরা অপশনমূলক কিছু প্রশ্ন তার উত্তর জানার চেষ্টা করব আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনে পাকে কতজন নবীর নাম এসেছে অপশন এ 24 অপশন বি 25 অপশন সি 26 কে বলবেন কতজন নবীর নাম কোরআনে পাকে এসেছে অপশন এ 24 বি 25 সি 26 কে বলবেন
জি হ্যাঁ, ডান বামে সবাই হাত তুলেছে, সবার কাছ থেকে নেওয়া যাবে না, একজনের কাছ থেকে উত্তর নেব। অপশন বি 25। জি হ্যাঁ, অপশন বি 25, আপনার উত্তর সঠিক হয়েছে। কোরআনে পাকের মধ্যে 25 জন নবী আলাইহিমুসসালাতুসসালামের নাম মুবারক এসেছে, আপনার উত্তর সঠিক হয়েছে। সূরা ফাতিহাকে কি বলা হয়? অপশন এ উম্মুল কুরআন, অপশন বি উম্মুল কিতাব, অপশন সি উভয়। কে বলবেন? জি আপনি বলবেন। অপশন সি সবগুলি। আপনার উত্তর মেনে নেওয়া হচ্ছে, অপশন সি সবগুলো, আপনার উত্তর সঠিক হয়েছে। আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, সূরা কাউসারে কতটি আয়াত এসেছে? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5। কতটি আয়াত? কে বলবেন? জি আপনি বলুন। অপশন এ 3টি আয়াত। জি হ্যাঁ, কোরআনে পাকে সূরা কাউসারে 3টি আয়াত এসেছে, আপনার উত্তর সঠিক হয়েছে। কোরআনে পাক কত বছরে নাজিল হয়েছে? অপশন এ 22, অপশন বি 23, অপশন সি 24। কে বলবেন? কোরআনে পাক কত বছর যাবত নাজিল হয়েছে? অপশন এ 22, অপশন বি 23, অপশন সি 24। কে বলবেন? জি বলুন। অপশন বি 23। অপশন বি 23, কোরআনে পাক 23 বছর যাবত নাজিল হয়েছে। আরও একটি প্রশ্ন করতে চাচ্ছি, আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে বিসমিল্লাহ কতবার এসেছে? অপশন এ 113, অপশন বি 14, অপশন সি 115। কে বলবেন? কিন্তু কোরআনে পাকে সূরা রয়েছে 114টি, তবে হ্যাঁ আমরা এটিও শুনেছি সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ নেই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে মোট কতবার বিসমিল্লাহ এসেছে? কে বলবেন? জি আপনি বলুন। অপশন বি 114টি। কিভাবে? সূরার নাম নিতে 2টা বিসমিল্লাহ। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এভাবে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। কোরআনে পাকের প্রশ্নের উত্তর এক একজন এক এক ইসলামী ভাই এভাবে প্রদান করে থাকেন। তো আজকের মতো এখানে আমরা অনুষ্ঠান শেষ করব, তবে হ্যাঁ একজন ইসলামী ভাইকে একটি উপহার দেব। জি হ্যাঁ, শামসুদ্দোহা ভাই আজকে সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন বিদায় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি উপহার প্রদান করা হচ্ছে। আল্লাহ পাক তাকে কবুল করুক। এই উপহারটি আপনার জন্য। প্রাণপ্রিয় ছোটো বন্ধুরা, আমরা কিন্তু এভাবেই অনুষ্ঠান সাজিয়ে থাকি। আর উপহার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছোটো বন্ধুরা যেন তারা উৎসাহিত হয়ে, আর যে সকল ছোটো বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখেন আপনারাও যেন উৎসাহিত হন, এজন্য আপনারা অনুষ্ঠানে একটি উপহার দিয়ে থাকি। তবে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ইলমি দ্বীন অর্জন করা। হ্যাঁ, আমরা এখানে কয়েকটি আয়াতে কারিমা শুনেছি, কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন ও তার উত্তর জেনেছি। এগুলো হচ্ছে জ্ঞানের ভান্ডার। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور